ভাই, এই যে আপনাদের চিকেন গ্রিল আর এই যে দুইটা নান। ভাই, আমরা তো শুধু রুটি আর ডাল ভাজি চাইছিলাম, আমরা তো এই পোড়া মুরগির অর্ডার করি নাই। ইস, কি সুন্দর পোড়া মুরগি আর রুটি। আমি যদি একটু খাইতে পারতাম কতই না ভালো লাগতো। ভাই, আপনি এক কাজ করেন, এই পোড়া মুরগিটা নিয়ে যান আর এই রুটি দুইটা রাইখা যান, আর আমগর একটা ডাল ভাজি দেন। ভাই, আপনারা চিকেন গ্রিল অর্ডার দেন তাতে কি হয়েছে? আমি আপনাদের দিছি, আপনারা খেয়ে নেন। বাবা, আঙ্কেল যেহেতু এত করে কইতেছে, চলো না আমরা পোড়া মুরগি আর রুটিগুলা খাইয়া নেই। কি কস রে বাবা, তুই তো দেখছস আমার কাছে মাত্র 50 টাকা আছে, আমার কাছে তো এই পোড়া মুরগি খাওয়ার টাকা নাই। বাবা, খাওয়াও না পোড়া মুরগিটা। আমি তো কোনো সময় পোড়া মুরগি খাইই নাই। বাবা, তুমি আর না করো না, আমার না পোড়া মুরগি খুব খাইতে ইচ্ছা করতেছে। বাবা রে, আমি তো বুঝছি তোর মনের কথাটা, কিন্তু দেখ, আমাদের মতো গরিবদের এইসব পোড়া মুরগি খাওয়ার স্বপ্ন দেখতে নেই। ভাই, আপনি এক কাজ করেন, আপনি এই পোড়া মুরগিটা নিয়ে যান আর আমাদেরকে একটু ডাল ভাজি দেন। ভাই, আমি যেহেতু আপনাদের এই চিকেন গ্রিল দিছি, আপনারা খেয়ে নেন, আপনাদের টাকা দিতে হবে না। এই মেয়ে, চিকেন গ্রিল অর্ডার করছে আমি, আমাকে না দিয়ে ওদেরকে দিচ্ছেন কেন? আমাকে দিলেই তো পারেন। স্যার, আপনি কিছু মনে করেন না, আপনার চিকেন গ্রিলটা হইতে আছে আর এটা ওনাদেরই চিকেন গ্রিল। আপনারটা হইলে আমি আপনাকেই দিব। আর কই ভাই, আপনারা এখনো খান না কেন? খান। আরে ভাই, এর জন্যই তো বলছি, ওনারা যেহেতু চিকেন গ্রিল খাবে না আর আমি তো সেম গ্রিল অর্ডার করছি, আমাকে দিলেই তো পারেন। স্যার, ঠিক আছে, আপনি এই সেম গ্রিলটাই অর্ডার করছেন, কিন্তু এই গ্রিলটা আপনাকে দেওয়া যাবে না, এই গ্রিলটা ওনাদের। আরে ভাই, আমার খুব তাড়া ছিল, এই গ্রিলটা আমাকে দিলে আমার খুব উপকার হতো। আচ্ছা, কি আর করার, আমাকে তাহলে একটু পরে দেন, আমি একটু ওয়েট করি। ধন্যবাদ স্যার। আর কই, আপনারা এখনো খান না কেন? খাওয়া শেষ করেন। ভাই, আমি তো আপনারা কইলাম আমরা এই পোড়া মুরগি খাইতে পারবো না, আর এই পোড়া মুরগি খাওয়ার মতো আমগো কাছে টাকাও নাই, আর আমরা ফ্রিতেও খাইতে চাই না। বাবা, তুমি আর না করো না, আমার না খুব খাইতে ইচ্ছা করতেছে। ভাই, আপনি যেহেতু চিকেন গ্রিলটা খাবেন না, আমি আপনাকে জোর করব না, তবে আমাদের এই রেস্টুরেন্টে একটা লটারির অফার চলতেছে। আপনি চাইলে ফ্রিতে এই গ্রিল খেতে পারেন, আবার চাইলে লটারিতে জিততেও পারেন। 1 মিনিট, আমি নিয়ে আসতেছি। ভাই, এই যে লন, লটারি নিয়ে আসছি। লন, এখান থেকে একটা তোলেন। আরে, এই লোকটা কি করতেছে? কিছুই তো বুঝতেছি না। দেখি তো একটা কাগজ উঠে। বাবা রে, তুই এখান থেকে একটা কাগজ তোল, দেখি এই গরিবের ভাগ্যে কি আছে। ঠিক আছে বাবা। এই নাও। 3000 টাকা? ভাই, এনে দেখি 3000 টাকা লেখা। কি কন, কই দেখি। হ্যাঁ ভাই, আপনি তো 3000 টাকা জিততে গেছেন। কি 3000 টাকা? 3000 টাকা পাইতে হলে তো আমাকে একটু ওয়েট করতে হবে। কি আর করবো, একটু ওয়েটই করি। ভাই, এখন তো আপনারা গ্রিল না খেয়ে যাইতে পারবেন না। গ্রিলের দাম হচ্ছে 400 টাকা, তারপরে তো আপনাকে 2600 টাকা থাকে। বাবা, তাহলে কি সত্যিই আমরা পোড়া মুরগি খাবো? আরে বাবা, আজকে সত্যি আমরা পোড়া মুরগি খাবো। আর দেখ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কাউরে কখনো নিরাশ করে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা খান, আর খাওয়া শেষে ক্যাশ থেকে টাকাটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, নেব। ভাই, তাহলে তাড়াতাড়ি আমার জন্য গ্রিল নিয়ে আসেন। ভাই, এই যে লন আপনার চিকেন গ্রিল আর নান রুটি। ভাই, খাবার পরে খাবো, আগে লটারি দেন। স্যার, লটারি মানে? কিসের লটারির কথা বলতেছেন? আরে ভাই, কিসের লটারি মানে? আপনি না একটু আগে বললেন আপনাদের রেস্টুরেন্টে লটারি চলতেছে, আমি সেই লটারির কথাই বলতেছি। কি বলেন স্যার? আমাদের রেস্টুরেন্টে তো কোনো লটারি চলতেছে না। আরে ভাই, একটু আগে তো উনি লটারিতে 3000 টাকা পাইলো, আর আপনি এখন বলতেছেন কিসের লটারি? ও বুঝছি, আপনি আমার সাথে ফাজলামি করতেছেন না।
দেখেন ভাই, আমার সাথে তো কথা না বললে আপনি লটারি নিয়ে আসেন। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি 1 মিনিট বসেন, আমি আপনার জন্য লটারি নিয়ে আসতেছি। ভাই, এই যে লোন। কি ব্যাপার, 3,000 টাকা? এটার মাঝেও 3,000 টাকা? আচ্ছা, আর একটা উঠাই দেখি তো। কি ব্যাপার, এটার মাঝেও 3,000 টাকা? কি ব্যাপার, সবগুলোর ভিতরে 3,000 টাকার লেখা? কি ব্যাপার ভাই, সবগুলোর মাঝে 3,000 টাকার লেখা, এর মানে কি? আমাকে একটু খুলে বলেন তো। ও আচ্ছা, এই কথা, তাহলে শোনেন। ও বাবা, দাঁড়াও না। ওই যে দেখো, ওইখানে কত সুন্দর পোড়া মুরগি। আমার না খুব খাইতে ইচ্ছে করতেছে, আমারে পোড়া মুরগি খাওয়াও না। কি বললি বাবা, তোর পোড়া মুরগির খাইতে ইচ্ছা করতেছে? বাবা রে, ওইসব পোড়া মুরগি তো আমগো খাবার না রে, ওইসব পোড়া মুরগি তো বড় লোকদের খাবার। বাবা রে, এর থেকে চল আমি তোরে পুরি খাওয়ামু। না না বাবা, আমি পুরি খাবো না, আমি পোড়া মুরগি খাবো। তুমি আমার পোড়া মুরগি খাওয়াও না ও বাবা। বাবা রে, আমার কাছে তো বেশি টাকা নাই, আমার কাছে আছে মাত্র 50 টাকা, আর এই 50 টাকা দিয়ে তো আমাদেরকে পোড়া মুরগি দিব না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু খাইতে চাইতেছস, চল দুই বাপ্পাটা মিললা রুটি আর ডাল ভাজি খাই। চল বাবা। কি ব্যাপার, টাকার জন্য পোড়া মুরগি খাইতে পারতেছে না? না, এদের জন্য আমার কিছু একটা করতে হইব। আরে বাহ, আপনি তো খুব ভালো একটা কাজ করছেন ভাই। এই যুগে ভালো মানুষ আছে, আপনারা না দেখলে এটা কোনোদিনও বিশ্বাস করতাম না। কিন্তু ভাই, ওই লোকটা অনেক সৎ, উনি চাইলে মানুষের কাছে সাহায্য নিতে পারতো, কিন্তু সে কারো কাছ থেকে সাহায্য নেয়নি। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। এই জন্যই তো ওই লোকটারে 3,000 টাকা লটারির মাধ্যমে সাহায্য করছি। ভাই, আপনার কোনো তুলনা হয় না। আপনি আজকে যে কাজটা করছেন, সত্যি এটা অনেক প্রশংসনীয়। আর একটা কথা কি ভাই জানেন, সবাই এই কাজ করতে পারে না। এই কাজ করতে গেলে ভালো একটা মনের প্রয়োজন। তবে আপনি খুব ভাগ্যবান ভাই, ভালো একটা কাজ করার সুযোগ পেয়েছেন। আর একটা কথা কি জানেন ভাই, ভালো কাজ করার সুযোগ সবাই পায়, কিন্তু কেউ করতে চায় না। আপনার এই ভালো কাজ করা দেখে আমারও মনে ভালো কাজ করার আগ্রহ জমেছে। তবে ভাই, আমিও এখন থেকে চেষ্টা করব আপনার মতো মানুষকে সাহায্য করতে। স্যার, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। ঠিক আছে, আপনি খাবারটা শেষ করেন, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাই।